আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমান রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। এই শীতের ক্লান্তিকর মুহূর্তে আজকে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন এবং সুন্দরভাবে পথ চলার তৌফিক দেন। আমিন। উপস্থিতি প্রিয় দেশবাসী, আপনারা জানেন আগামীতে আমাদের জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের এই মুহূর্তে আমরা দেশের জনগণ হিসেবে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একক কোনো দায়িত্ব নেই, আমাদেরও তাদের পাশে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলার পক্ষে, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, যান মালের নিরাপত্তার স্বার্থে আমাদের একত্র হয়ে কাজ করতে হবে। দীর্ঘ 16 থেকে 18 বছর পর নির্বাচন সামনে, ফেব্রুয়ারি 12 তারিখে। এই নির্বাচন যেন স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করতে পারে আনন্দের সাথে, সেই বিষয়ে সরকারকে উদাত্ত আহ্বান জানাবো আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি রাখার জন্য, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সুষ্ঠুভাবে নির্বাচন, দেশের জনগণ আমরা সবাই চাচ্ছি। দীর্ঘ 18 বছর পর একটি নির্বাচন হবে, এতে আমরা সবাই আনন্দিত। আনন্দের সাথে যেন উপভোগ করতে পারি, এই বিষয়ে সজাগ থাকতে হবে আমাদের দেশের সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীদের। তাদের পাশাপাশি আমরা জনগণও আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আগামী দিনে নেতা নির্বাচন করব নেতার কয়েকটা গুণ দেখে। 1 নম্বর হচ্ছে দেশপ্রেমী, শিক্ষিত। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে খোদাদ্রোহী যেন না হয়, ইসলামের পক্ষে যেন হয়। এইরকম ব্যক্তিকেই আমরা ক্ষমতায় দেখতে চাই। কারণ বিগত দিনে আমরা অনেক শাসককেই দেখেছি। এবার আমরা একটু ব্যতিক্রম কিছু আমরা জনগণ আশা করি। কারণ বিগত দিনে স্বৈরাচার সরকার বিভিন্নভাবে জনগণের উপরে নির্যাতন, এমনকি বাক রুদ্ধ করে রেখেছিল। স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার, সব কিছু থেকে বঞ্চিত ছিল জনগণ। এবার যেন এইরকমটা যেন না হয়, দেশের জনগণ যান মাল সব কিছু যেন নিরাপত্তার সাথে থাকতে পারে, সেই বিষয়ে যেই দল যেই দল ভালো কাজ করবে আমরা সেদিকেই যাব। আমার কথা হলো, আমরা দেশে শান্তি চাই, দেশে সুশাসন চাই, দেশে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাক, সেটা আমরা চাই। দেশে বিচার ব্যবস্থা যেন নিরপেক্ষ হয়, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, কোনো মামু খালুর বরাত দিয়ে যেন বিচারিক কাজ এবং আইন শৃঙ্খলা বাহিনী
চলতে যেন না হয়, এই দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। যে দল ক্ষমতায় যাবে, আমরা চাই একটু শান্তি, সমৃদ্ধি, সুশাসন। যেই ক্ষমতার যাক, আমরা তাদের কাছ থেকে এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। আমরা যেন সব দিক দিয়ে শান্তির মধ্যে থাকতে পারি। কারণ এখন দেখেন বাজারের যে মূল্য, গ্যাসের যে অবস্থা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সামনে আসতেছে রোজা। এই রোজাকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল করতে হবে, সকলের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। এই বিষয়ে সরকারকেই পদক্ষেপ নিতে হবে এবং শ্রমিক যেন তাদের অধিকার ফিরিয়ে পায় এবং সাংবাদিক ভাইরা যেন স্বাধীনভাবে তারা যেন সংবাদ প্রকাশ করতে পারে। বুদ্ধিজীবী সুশীল সমাজ থেকে শুরু করে সমস্ত রাজনীতিবিদ, শ্রেণী পেশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে। সেই কথা বলতে যেয়ে যেন কোনো বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে এবং সেই দিকেও খেয়াল রাখতে হবে। কারণ আমরা বিগত স্বৈরাচার দেখে এসেছি, দুইটা শেখ হাসিনার ইরশাদ, এবং তাদের ক্ষমতার মসনদ কিভাবে জনগণ চুরমার করে দিয়েছে সেটাও আমরা দেখে এসেছি। অতএব এখান থেকে শিক্ষা নিতে হবে। তৃতীয় কোনো অপশক্তি যেন স্বৈরাচার মতো আচরণ এ বাংলার মানুষকে যেন না করতে পারে। এই বিষয়ে জনগণকেও সজাগ থাকতে হবে, সরকারকেও সেই সজাগ থাকতে হবে। এই বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।